হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানি। আমি তো খুবই ভালো আছি, দেখতেই পারছো। আজকে কিন্তু দুপুর থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখলে বুঝতেই পারবে। আমি আর রাখতে পারছি না, বলেই দিই। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গোবরডাঙ্গা, ওটা হয়তো অঙ্গনা পার্ক অথবা কিছু একটা, কঙ্কনা বা অঙ্কনা। তো যাই হোক, সেই পার্কে আমরা আজকে যাচ্ছি। আমি, মা, ভাই তিনজনেই যাব। তো প্রচণ্ড মজা হবে। আর হঠাৎ করে পার্কে যাওয়ার হুজুগ কেন উঠলো সেটা তো ভিডিওটা দেখো, তাহলে বুঝতেই পারবে। তো চলো, বেশি বকবক না করে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো আর আমি বেরোই। আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে গেছি আর আজকে কিন্তু আমি, মা, ভাই মানে আমরা তিনজনেই যাচ্ছি। ভাই ভিডিও ক্লিপটা ধরে দিয়েছে, তোমরা একটু দেখে ম্যানেজ করে নাও আর কি। তো যাই হোক, আমরা কিন্তু জামদানি হয়ে এগোচ্ছিলাম, মানে জামদানি দিয়ে গেলে গোবরডাঙ্গাটা শর্টকাট হয়। তো সেই কারণে আমরা আজকে জামদানি রোড হয়েই তিনজনে বেরিয়ে পড়লাম। আমরা তিনজনে যদিও ঘুরতে অনেকটা পরিমাণ ভালোবাসি। আমি, মা, ভাই প্রচুর ঘুরেছি, আরও অনেক ঘুরতে চাই। যখনই সময় পাই বাড়িতে মা ভাইকে নিয়ে চলে আসি। তো দেখতেই পারছো আমি চলে এসেছি আমাদের কঙ্কনা বিনোদনী পার্কে। সেখানে এসে আমরা 3টে টিকিট কেটে নিলাম, কারণ আমরা তিনজন আর আমার সঙ্গে আমার সাথী। তো সাথীর জন্য একটা টিকিট কাটতে হবে, মানে সাথী মানে আমার গাড়ি আর কি। তো আমরা মোটামুটি 4টে টিকিট কেটে নিলাম, মানে আমার পার্কিংয়ের জন্য 10 টাকা আর এখানে এক একজনের এন্ট্রি ফি 20 টাকা। তো টোটাল হচ্ছে আমাদের তিনজনের টিকিট, মানে টোটাল 4টে টিকিট আর কি। তো সেটা নেওয়ার পর এই যে আই লাভ গোবরডাঙ্গা, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদিও গোবরডাঙ্গা পার্কটা কিন্তু অনেকটা বড়, মানে আমাদের ঠাকুরনগরের পার্কের তুলনায় 3 ডাবল বড়। আর এখানে কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে, মানে প্রচুর পরিমাণ। তো গাড়িটা পার্কিং করার পর, মানে ভাই পার্কিং করে দিয়েছে আর কি। তারপর আমরা চলে যাচ্ছিলাম সামনের দিকটায়, কারণ মোটামুটি এই দিকটায় তো বাচ্চাদের জন্য ফ্লোর করা, ওই দিকে কিন্তু অনেক জায়গা রয়েছে। আর মানে মেন কথা, আমার প্রচুর বাথরুম পেয়ে গেছে। আমি না প্রচণ্ড পরিমাণ জল খাই, মানে আমার দিনের মিনিমাম নাই করে 4-6 লিটার জলও আমার খাওয়া হয়ে যায়। তো সেই কারণে ফার্স্টেই এসে ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে বেরোলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে আমি ওয়েট করছিলাম, ভাইকে খুঁজে পাচ্ছিলাম না। পিছন দিয়ে দেখি যে ভাই বাথরুম থেকে বেরোচ্ছে, তো আমার জন্য ওরাও বাথরুমে চলে এসেছিলো আর কি। আর তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। আর মানে প্রচণ্ড পরিমাণ ভালো লাগে আমার গোবরডাঙ্গা পার্ক, কারণ হচ্ছে গোবরডাঙ্গা পার্কের মেন আকর্ষণীয়, মানে আমার বেসিক্যালি যে জিনিসটা ভালো লাগে সেইগুলো হচ্ছে, দেখো রাস্তার 2 সাইড দিয়ে ফুল গাছ। এই ফুল গাছগুলোর জন্য আমার এতটা পরিমাণ ভালো লাগে, মানে মেন আমার গোবরডাঙ্গা পার্কে আসার উদ্দেশ্য এই ফুল গাছগুলো দেখার জন্য। আর এই যে অম্রপালি আম গাছ লাগিয়েছে, আর আমার ভাই বলে দিচ্ছিল যে একটা আম পেড়ে দিতে। তো দেখো গাইস, একটা আম কিন্তু চুরি করে ফেলেছি। আর আমার ভাইয়ের তো আবার একটা আমে হবে না, ও বলছিল আর একটা আম পার, তাহলে 2টো আমের একটা চাটনি করে দিবি। তো সেই কারণে দেখো আমি আরও একটা আম পেরে নিলাম। যদিও কেউ আমাকে দেখেনি, দেখলে কিন্তু ফাইন করতো। তো আমার মতন পাকা মুকুন তো আর কেউ করতে যেও না, করলেই কিন্তু কেস খেয়ে গেলে কিন্তু হেভি একটা মানে পেস্টিজে পড়ে যাবে আর কি। আমার সাথে যদিও কিছুই হয়নি, বাট হতে কতক্ষণ। তো তারপর আমরা ওদিকে এগোচ্ছিলাম, মানে এখানে একটা বাওড় যে মেন বাওড়টা, মানে আমাদের যে বাওড় সেটা হচ্ছে চণ্ডীতলার ঘাটের সঙ্গে মিশেছে যে বাওড়টা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম। এর জন্যই বলছিলাম বাওড়ের দিকে যাওয়ার কথা। তো অনেকক্ষণ বলার পর আমরা এই রোড দিয়ে বাওড়ের দিকে যাচ্ছি। আর দেখো, পার্ক মানেই লাভ বার্ডরা থাকবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকবে, হাজব্যান্ড ওয়াইফ, এর বউ ও নিয়ে আসবে, ওর বউ এ নিয়ে আসবে, এটাই কিন্তু হয়। তো পার্ক হচ্ছে ফ্যামিলিদের জন্য না, ফ্যামিলি পার্ক যা মানে আজকাল আর কোনো পার্কই ফ্যামিলিদের জন্য না গাইস। তো তারপরেও আমার কাছে কোনো ব্যাপার না, আমি যখনই মানে বেশিরভাগ টাইমটা আমি হয় ফ্রেন্ডদের সঙ্গে আসি অথবা মা ভাইকে নিয়ে আসি। বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘোরার মতন সময় আমার হয়নি, আর আমার বয়ফ্রেন্ড তো আমার কাছেই নেই, তো কি করে যার তাকে নিয়ে আসবো। তো এখানে কিন্তু মেন একটা বড় বলতে পারো ব্রিজ, যে ব্রিজটা ক্রস করে এই দিকটায় আসতে হয়, মানে একটা পুকুরের উপরে ব্রিজটা পার করে আমাদের বাওড়ের দিকটা চলে আসতে হয়। আর আমি ব্রিজটাই মানে ক্রস করছিলাম, ভাবছিলাম বাওড়টা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাওড়টা কিন্তু অত্যাধিক সুন্দর, মানে আমি জাস্ট নিজেকে ধরে রাখতে পারছিলাম না বাওড়টা দেখে, যে
এতটা সুন্দর হতে পারে মানে কল্পনার বাইরে। আর আমি বললাম প্রায় অনেকগুলো দিন পর আমি এসছি, আর এই যে এখানে এসে আবার একটা ফুলের প্রেমে পড়ে গেছি। মানে আমি ভাবছিলাম কখন ফুল ছিঁড়ে কানে নেব, কখন ফুল ছিঁড়ে কানে নেব। আসলে এখানে যে মহিলাগুলো মানে এখন গোবরডাঙ্গা পার্কের অনেক রকম রুলস হয়ে গেছে, যেগুলো আমি একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জায়গাটা দেখে নিজেকে জাস্ট আর আটকে রাখতে পারছিলাম না। দেখতেই পারছো একটা দৌড় দিয়ে চলে গেছি বাওর। আর এই যে সেই বাওর, যে বাওরটা হচ্ছে মানে পাঁচপোতার সঙ্গে মিশেছে আর কি, মানে কত বড় বাওর। আর আমাকে দেখো একদম পিঁপড়ের মতন লাগছে, মানে মানে সাংঘাতিক লেভেলের, চরম লেভেলের ভালো লাগছিল ওখানটায় গিয়ে। মানে তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। একটা নৌকা থাকলে আমি তো চলেই যেতাম, বাট একা একা ওই জায়গাটা দাঁড়ানোটা অতটা অনেকটা রিস্ক হয়ে যাচ্ছিলো, সেই কারণে আমি চলে এসেছি। আর এবার আমি যাচ্ছিলাম পিছনের দিকটায়। এবার যেটা বলছিলাম বিষয়টা হচ্ছে কি, পার্কে এখন অনেক রকম রুলস হয়ে গেছে। পার্কে এখন 2 মিনিট 3 মিনিট হেঁটে যাওয়ার পর একটা করে ভলেন্টিয়ার রেখে দিয়েছে। গাছের কোনো ফুল ছিঁড়তে দেয় না, গাছের কোনো রকম ক্ষয়ক্ষতি হলে অনেক মানে খেসারত দিতে হয়। আর এখানকার লোকজনের ব্যবহার এত খারাপ, মানে ভালো ছিল, কি করে এত খারাপ হয়ে গেল ভগবানই জানে। দিন দিন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই যে সে আমাকে বকুক, আমাকে ঝাড় দিক, তাতে আমার কোনো রকম কিছু আসবে না। একটা মানে বকা খেতে পারি, জাস্ট আমি ফুল দেখলে নিজেকে আটকে রাখতে পারি না আর কি। এইটাই হচ্ছে মেন কারণ। তো দেখো একটা ফুল নিয়ে কিন্তু কানে গুঁজে নিলাম। ওই ফুলটা অতটা ভালো লাগলো না বলে ওটা পিছনে নিয়ে একটা ইয়েলো কালারের ফুল নিয়ে নিলাম। আর ইয়েলো কালারের ফুলটা বেশি ভালো লাগছিল না, হোয়াইট কালারের, সেটা কিন্তু অবশ্যই জানিও। আর অনেকটা পরিমাণ মেঘ করেছে, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। দেখো আকাশে কিন্তু অনেকটা মেঘ। আর তোমরা যারা গোবরডাঙ্গা পার্কে আসতে চাইছো তারা কিন্তু চলেই আসতে পারো, কারণ গোবরডাঙ্গা পার্কের ব্যবহার খারাপ হলেও তোমরা একটু ঠিকঠাক করে ঘুরে নিও, ম্যানেজ করে ঘুরে নিও, নিজের বাড়ি মনে করে ঘুরো, তাহলে কোনো রকম প্রবলেম হবে না। বাট ওদের কথা শুনলে কিন্তু প্রচুর প্রবলেম হবে আর কি। তো শুধু ঘুরলে তো হবে না, কিছু পেটেও দিতে হবে। আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখানে এসে ভাইয়ের সঙ্গে একটু ঝামেলা হয়ে গেছে। আসলে ওর ফটো তুলে দিতে চায় না, আমার না প্রচণ্ড মাথা গরম হয়ে যায় যখন আমার ফটো কেউ না তুলে দিতে চায়। তো অনেক ঝামেলা অশান্তির পর চলে আসলাম আমি এই দিকটায়, কারণ এখানেই কিন্তু খাবার দাবারের যে সিন রয়েছে সেইগুলোই হচ্ছে এখানে, মানে এখানেই পাবো আমরা খাবার দাবার। মানে এটা হচ্ছে পার্কের একদম এন্ট্রির দিকটায়, মানে আমরা এখান থেকে খাবার দাবার খাবো, দেন বেরিয়ে যাব। আর প্রায় আমরা বেরিয়েছি আজকে হচ্ছে 3টে নাগাদ, আর এখন কিন্তু বেজে গেছে 4:30। এবার আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ আমার ভাইয়ের আবার টিউশনই আছে, তো সেই কারণেই আমাদের তাড়াহুড়ো করে বেরোতে হবে আর কি। আর এই জায়গাটা জাস্ট একটু দেখো, এই জায়গাটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার না করলে মানে হতোই না আর কি। এত সুন্দর, এত সুন্দর জায়গাটা, অসাধারণ। ভাবছি এই গাছগুলো আমি বাড়িতেও লাগাবো। তো আমি এবার খাবারের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ খিদে পেয়ে গেছে, অনেক আগের থেকেই বলে যাচ্ছি। তো ফাইনালি আমরা পাস্তা অর্ডার দিয়েছিলাম, আর এই পাস্তাটার প্রাইস নিয়েছে 40 টাকা। দেখতে কিন্তু অনেকটা টেস্টি ছিল, খেতেও কিন্তু অনেকটা টেস্টি ছিল। তো তোমরা পার্কে গেলে অবশ্যই একবার এই পাস্তাটা ট্রাই করতে পারো আর কি। তো তারপর আর কি গাড়িটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো, কারণ প্রচণ্ড পরিমাণ গরম লাগছে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি বাড়িতে চলে এসে জাস্ট মানে পাগল হয়ে যাচ্ছি। তো এখনকার মতন এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।